নমস্কার বন্ধুরা, আবাস যোজনায় রেজিস্ট্রেশন করতে সমস্যা হচ্ছে, মানে আপনার কাছে এসএমএস এসেছে, সেক্ষেত্রে আপনি ওটিপি ভেরিফিকেশন বা রেজিস্ট্রেশন করতে সমস্যায় পড়ছেন এবং ইউনিক আইডি নম্বরটা আপনি পাচ্ছেন না। এক্ষেত্রেও গ্রাম পঞ্চায়েতগুলিতে যে ক্যাম্পের আয়োজন করা হয়েছে, সেই ক্যাম্প থেকে আধিকারিকরাও রেজিস্ট্রেশন করতে সমস্যায় পড়ছেন। আবাসের রেজিস্ট্রেশন করার জন্য যে নতুন পোর্টাল তৈরি করা হয়েছে, সেই পোর্টালেই কিন্তু ত্রুটির কারণে এই সমস্যা তৈরি হয়েছে। তো এক্ষেত্রে আর মাত্র দুদিন পরে অর্থাৎ 13 ও 14 ডিসেম্বর পেরিয়ে গেলে 15 ডিসেম্বর থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনায় বাড়ি নির্মাণের জন্য 1,20,000 টাকার প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকতে চলেছে। সেক্ষেত্রে আর মাত্র আজ কাল পরশু এই 3 দিন অর্থাৎ 12, 13, 14 এই 3 দিনের মধ্যেই আপনাদের রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট করতে হবে। তো এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো। যেক্ষেত্রে আপনারা যারা চিন্তায় আছেন আবাস যোজনার রেজিস্ট্রেশন নিয়ে, আশা করি সেই চিন্তাও আপনাদের দূরীকরণ হবে। তাছাড়াও যেসব জেলাতে এখন ক্যাম্প বা শিবিরের মাধ্যমে এই রেজিস্ট্রেশনের কাজ করা হচ্ছে, তা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা আপনার জেলার নাম সহ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন এবার আমরা ভিডিওর মূল বিষয়বস্তু সম্পর্কে দেখে নিই। তো দেখুন, এই নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নির্দিষ্ট পোর্টালটি কাজ করছে না বলে অভিযোগ। ফলে বাংলা আবাস যোজনা উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক যাচাইকরণ বন্ধ। গত সোমবার থেকে কাজ শুরুর কথা ছিল, কিন্তু ওই দিন থেকেই সমস্যা শুরু হয়েছে। মঙ্গলবারও তা ঠিক হয়নি। দিন দুয়েক ধরে হুগলি জেলার বিভিন্ন পঞ্চায়েতগুলিতে উপভোক্তাদের ডাকা হলেও তাদের নিবন্ধন এবং আধার ভিত্তিক যাচাইকরণ ছাড়াই ফিরে যেতে হয়। তার জেরে বিক্ষিপ্ত ক্ষোভের মুখেও পড়তে হয় কর্মী এবং আধিকারিকদের। এদিন সকালে রাজ্য স্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পোর্টাল আপগ্রেড করে বৃহস্পতিবার 12 ডিসেম্বর নাগাদ সক্রিয় হবে। অর্থাৎ আজ থেকেই এই পোর্টালের আপগ্রেড করে সক্রিয়ভাবে কাজ চলবে, এমনটাই জানানো হয়েছে। এই পরিস্থিতিতে সার্বিকভাবেই কাজ কিছুটা পিছিয়ে গেল বলে জানিয়েছেন বিডিওরা। যদিও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত হুগলি জেলা পরিষদের এক আধিকারিক বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে পোর্টাল চালু হয়ে গেলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পারবো বলে আশা করছি। অর্থাৎ নির্দিষ্ট সময় বলতে আপনাদের কাজ 14 ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করা যাবে, এই ধরনের কথা কিন্তু উনি জানাচ্ছেন এবং আশা করছেন। সেই মতো বিশেষ ব্যবস্থা নিয়ে রাখতে বলা হয়েছে ব্লকগুলিকে। তিনি জানান, সরকারি নির্ঘণ্ট অনুযায়ী 12 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে আবাসে অনুমোদিত যোগ্য উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক তথ্য যাচাইকরণের কাজ করতে হবে। সেই মতো তাদের প্রথম কিস্তির টাকা ছাড়া হবে 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে। বাংলা আবাসে সমীক্ষার কাজ শেষ হয় 27 নভেম্বর। ওই দিন থেকেই ত্রিস্তরীয় পঞ্চায়েতে যোগ্য ও অযোগ্যদের তালিকা ঝোলানো হয়। সেই তালিকায় আরও যোগ্য থাকলে বা যোগ্য কেউ বাদ গেল কিনা তা নিয়ে 4-5 ডিসেম্বর গ্রামসভা ডেকে প্রকৃত যোগ্যদের অনুমোদন করা হয়। 9 ডিসেম্বর ব্লক স্তরে 4 জনের কমিটি তা খতিয়ে দেখে অনুমোদন করে। জেলা স্তর থেকে আজ বুধবার চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা। অর্থাৎ এটা গতকালের রিপোর্টটা আজকের সংবাদপত্রে জানানো হয়েছে যে বুধবারই চূড়ান্ত যে অনুমোদন তা হওয়ার কথা এবং আজ থেকেই পোর্টালে ঠিকঠাকভাবে কাজ হবে এবং সেই সঙ্গে আপনাদের রেজিস্ট্রেশনের কাজও সম্পন্ন করা হবে। তার ফলে আগামী 15 ডিসেম্বর থেকে আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পেতে থাকবেন। তো আজকে কোন কোন জেলাতে ঠিকঠাকভাবে কাজ হচ্ছে আপনারা তেমন কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্টে তা জানিয়ে দেবেন। আপনার জেলা এবং ব্লকের নাম উল্লেখ করতে ভুল করবেন না। সেই সঙ্গে আমার দেওয়া এই তথ্যগুলো আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।